ব্লগের থাম্বনেল দেখে এবং ভিডিও শুরুতেই তো বুঝতে পেরেছেন, ডাকাতের রাজ্যে আপনাদের স্বাগতম। আমরা রয়েছি সোমালিয়াতে, আর পুরো জাহাজ কাঁটাতারে আটকানো হয়েছে। সেফটি ফার্স্ট, সবার আগে জাহাজের এটা রুলস। দেখতে পাচ্ছেন সোমালিয়া সাগর পাড়ি দিতে লাগবে 10 দিন। আমরা সকালে সোমালিয়া এসে পৌঁছাই। জাহাজের গানম্যান উঠানো হয়েছে, দেখতে পাচ্ছেন কাঁটাতারের বেড়া, এটাকে বলে গ্যাংওয়ে। আমরা আপনাদের পিছনে নিয়ে যাচ্ছি। ডাকাতের ছোটো ছোটো বোট জাহাজের সাইডে চলে আসে, বিশাল বিশাল মই তারা এই সাইডে কানেক্ট করে উপরে উঠে যায়। যেহেতু গানম্যান রয়েছে, কিছুটা সাহস রয়েছে আমাদের, তারা টহল দিচ্ছে জাহাজের উপরে একদম। এটা পিছনে জাহাজের রোপ দেখতে পাচ্ছেন, রশি মোটা মোটা, এগুলো বন্দরে গেলে আটকে রাখা হয় জাহাজগুলো। আর বিশাল এই সোমালিয়া সাগর। আমরা ফিলিপিন থেকে কার্গো নিয়ে আমরা ইউরোপ যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা বলা যাবে না, কোম্পানির নিষেধ। আপনাদের সোমালিয়া পরিবেশ এবং সাগর দেখাচ্ছি। আসলে এখানে ভয় কাজ করে। এই কোম্পানির জাহাজ অনেক বছর আগে সোমালিয়ারা হাইজ্যাক করে নিয়ে গিয়েছিল, তারপর থেকে তারা গানম্যান নেয়। পার ডে 18,000 থেকে 20 বা 15,000 পার ডে তাদের খরচ দিতে হয়, ইউএস ডলার। একবার ভাবুন কত টাকার ব্যাপার। এর জন্যই আদের ব্যাপারী হয়ে জাহাজের খবর না নিতে বলেছে। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থভাবে সোমালিয়াতে পৌঁছাতে পারি, আমরা যেন সুস্থভাবে ইউরোপ যে পৌঁছাতে পারি। দুঃখিত, মাফ করবেন। এটা জাহাজের ক্রেন, এই ক্রেনের সাহায্যে জাহাজের লোডিং এবং আনলোডিং করানো হয়। আমরা ইউরোপ যাব, সোমালিয়া অতিক্রম করার পর তারপরে মিশরের সুয়েজ খাল দিয়ে যাব আমরা ইউরোপে। আর জাহাজের অনেক দিকে গরম পানির ব্যবস্থা করা হয়েছে, তারা আসলে অটোমেটিক এটা অন করা হবে এবং গরম পানি ফেলবে তাদের উপরে। এখানে আমরা থাকি, আমাদের বাসস্থান 5 স্টার হোটেল, থাকা খাওয়া একদম ফ্রি। ভয় কাজ করে, কখন যে ডাকাত চলে আসে বলা যায় না, কারণ তাদের বিজনেসে এটা হাইজ্যাক করা। তারা অনেক টাকা দাবি করে থাকে, কয়েক হাজার ডলার। আপনাদের ছোটো করে সোমালিয়া আশেপাশে পরিবেশ দেখলাম, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থভাবে ইউরোপে পৌঁছাতে পারি। আর আমরা কীভাবে ইউরোপে গেলাম সেটা অন্য একটি ব্লগে দেখাবো।